দারাজের আজকের এই প্যাকেজে এমন একটা গ্যাজেট রয়েছে যেটা বিদ্যুৎ সংযোগ ছাড়াই ইন্টারনেট কানেকশন চালু রাখবে 24 ঘন্টা, যতদিন ইচ্ছা ততদিন। আর সঠিকভাবে সেই প্রোডাক্টটা, সেই গ্যাজেটটা এটার ভিতরে পেয়েছি কিনা আনবক্স করে দেখবো। গ্যাজেটটা এমন আজব গ্যাজেট, আপনি চাইলে এমন সিস্টেম করে রাখতে পারবেন কারেন্ট আসলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক শিফট হয়ে নিজে থেকে আপনার ইন্টারনেট কানেকশন চালু রেখে দিবে। এখন এই প্যাকেজের ভিতরে ঠিকঠাক সেটা রয়েছে কিনা, আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং যদি নিয়মিত পেতে চান, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এছাড়াও দারাজে যে অনেক দামি দামি গ্যাজেট 10-20 টাকায় দেয়, সেগুলো লিঙ্ক সহ কবে কখন দিবে সেগুলো জানার জন্য এবং মিস্ট্রি বক্স কবে কখন দিবে আপডেট জানতে আমাদের গ্রুপে জয়েন হন। ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া মিস্ট্রি বক্সের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর ফেসবুক পেজটা তো ফলো দিবেনই। সো আমরা আনবক্সিং শুরু করি। প্যাকেজটা কিন্তু অলরেডি খোলা শেষ এবং এইটার ভিতর থেকে আমরা গ্যাজেটটা আরও একটা বক্সে পেয়েছি, যেটা হচ্ছে বাবল পেপার দিয়ে প্যাক করা রয়েছে। আর এই প্যাকেটের ভিতরে আর কিছু নেই। দারাজের প্যাকেটটা আমরা ওপেন করবো। এই বাবল পেপার দিয়ে যে প্যাক করা, এটা খুলে ভিতরের গ্যাজেটটা বের করার ট্রাই করব। এটা কিন্তু বেশ শক্তপোক্তভাবে প্যাকেট করা রয়েছে। আর গ্যাজেটটা সম্পর্কে যদি বলতে চাই, তাহলে এটার দাম খুব বেশি না, 450 টাকার কাছেই দাম, হয়তো কিছু কম বেশি হতে পারে। যেখানে আমি এই 450 টাকা খরচ করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইন্টারনেট কানেকশন চালু রাখতে পারছি, সেখানে কেন 2-2.5 হাজার টাকা দিয়ে দামি সব ওই ইউপিএস গুলো কিনে আমার 10 ঘন্টা 12 ঘন্টার জন্য আমার রাউটার অনু এগুলো চালু রাখতে যাবো। সো সে কারণে মূলত এটা নেওয়া এবং বাবল পেপার থেকে বের করেছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত হ্যান্ডমেড করা। সো এরকম একটা বক্সের ভিতরেই মূলত যে সার্কিটগুলো সেগুলো সেট করা রয়েছে। এখানে 2টা আউটপুটের তার দেওয়া রয়েছে এবং একটা ইনপুটের তার রয়েছে সুইচ এবং ইন্ডিকেটর লাইট। এইটা মূলত আপনার বাড়িতে যদি কোনো সোলার প্যানেল থাকে কিংবা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি ইউজ করে আপনি চালাতে পারবেন। চাইলে নর্মাল যে 1000 টাকার কাছাকাছি 12 ভোল্টের ব্যাটারিগুলো রয়েছে, সেগুলোতেও যদি আপনি কানেকশন দিয়ে রাখেন তাহলে চলবে যতক্ষণ ওই ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ। যদি আপনার একটা সোলার প্যানেল থাকে, সরাসরি সোলার প্যানেলে কানেকশন দিয়ে সুইচ অন করে দিলেই আপনার রাউটার অনু যতক্ষণ বাইরে রোদ থাকবে, সোলার প্যানেলটা চালু থাকবে, ততক্ষণ চলবে। যদি আপনার সোলারের ব্যাটারি থাকে তাহলে কিন্তু আপনার কারেন্টের কোনো সংযোগই লাগছে না। এরপরেও যদি আপনি কারেন্টের সংযোগ দিতে চান, তাহলে এই পাশে 2টা পোর্ট রয়েছে, যেখানে রাউটার এবং অনুর যে চার্জার রয়েছে সেই 2টা আপনি এখানে কানেক্ট করে দিবেন। এবং এই কানেকশনটা দেওয়ার পরে এই মিনি ইউপিএসটার আরেকটা যে তার রয়েছে ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার, ওই তারটা যদি ব্যাটারি কানেকশনও দিয়ে দেন, তাহলে কিন্তু একই সাথে আপনি কারেন্ট এবং সোলারের সাথে কানেকশন দিয়ে রাখতে পারছেন। সেক্ষেত্রে যেটা হবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক এইটা সোলার থেকে বিদ্যুৎ নিবে এবং অনু রাউটার চালু রাখবে। আবার যখন কারেন্ট আসবে তখন সোলার থেকে বিদ্যুৎ নেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়ে শুধু কারেন্টের থেকে বিদ্যুৎ নিয়ে আপনার রাউটার অনু চালু রাখবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এবং এই যে লোডশেডিং যখন হয়, বেশ কিছু এই ধরনের ইউপিএস রয়েছে যেগুলোতে রাউটার অনু রিস্টার্ট হয়, এটাতে সেইটা হয় না। কখন কারেন্ট যাচ্ছে বা আসছে সেটা আপনি বুঝতেই পারবেন না। এটার কানেকশনের ভিডিও কিভাবে কানেক্ট করবেন, আসলেই কেমন কাজ করে, সে বিষয়ে একটা ফুল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিওতে জাস্ট আনবক্সিং এবং একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গ্যাজেটটা কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন। এই ধরনের বেশ কিছু আরও অন্যান্য গ্যাজেটের লিঙ্কও দেওয়ার ট্রাই করব। এই গ্যাজেটটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনি কি ধরনের ইউপিএস ব্যবহার করছেন সেটাও জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ইউনিক ভিডিও নিয়মিত পেতে, বিভিন্ন ধরনের গ্যাজেট সম্পর্কে জানতে।